হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন খুব ভালো থাকো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আমার সব থেকে কাছের লোক। চলো, সকালে উঠে একবার চা খাওয়া কমপ্লিট, কিন্তু এই যে আমাদের বাড়িতে যেন চা চা করে মাথা খারাপ, আর একবার চা বসিয়ে দিলাম, না হলে এক্ষুনি চেঁচামেচি শুরু হয়ে যাবে দু ভাইয়ের মধ্যে। মানে একজন পারলে পুরো চাটাই খেয়ে নেয়, এমন অবস্থা। তাহলে আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, বুধবার। আর বন্ধুরা, সকালে উঠেই শুরু হয়ে যায় রান্নাবান্নার কাজকর্ম। চলো, কাজকর্মগুলো এগোতে থাকি। আর চাটা একদম ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম, ভাতটা বসিয়ে দিলাম। কী বলো তো, সকালে খাওয়ার তারা বেশি থাকে তো। আমার দেওর খেয়ে বেরোয়, শ্বশুরমশাই বয়স্ক লোক, ওনাকেও মানে 9টার ভেতরেই ভাত দিতে হয়, কারণ ছেলেরা খাইয়ে দিয়ে যায়। ওরা খাইয়ে দিয়ে গেলে সুবিধে কি, হরলিক্সটা আমি দিয়ে দিই। মানে হরলিক্স খেতে ভালোবাসো, অত করতে হয় না। আর বয়স্ক মানুষ তো, এবার যদি ভাতটা পুরো ফেলে দেবে। তার ছেলেরা যেমন ধরো বউকে দমকে খাওয়াতে পারে, আমি একটা বাড়ির বউ, আমার দ্বারা তো সম্ভব নয়, বলো না। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। এই দেখো চিংড়ি মাছ, আর এই দেখো এটা বাঁচার দায়িত্বে যাচ্ছে। ধরো কটা বেচে দিক, তারপরে আমি নয় বাকিটা বেচে নেবো। কপালটা দেখো, মানে কখন চা করে রেখেছি মনেই নেই, যেন কাজের ঠেলায়। কি অবস্থা দেখো বন্ধুরা, কখন সেই চাটা গুলে রেখেছি, মানে খেতেই ভুলে গেছে। এখানে কাটাকুটি করলাম, কি আর করা যাবে, ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিই। খেয়ে চাটার অবস্থা খুব খারাপ জানো, এত মানে বাজে খেতে লাগছে, একদম ঠান্ডা হয়ে গেছে। কিন্তু জিনিস তো ফেললে হবে না, বলো না। ভগবান দিয়ে দেখে, মা লক্ষ্মী সবাইকে সুযোগ দেয়, মানে যে ধরে রাখতে পারে সেই হচ্ছে আসল মানে সঞ্চয়। ধরো আমরা সবাই ইনকাম করি, সেই ইনকামটা কজন সঞ্চয় করতে পারি? যেটুকুই ইনকাম হোক, 5 টাকা থেকে শুরু করে 100 টাকা, তার মধ্যে থেকে যদি যৎসামান্য মানে আমরা সঞ্চয় করতে পারি, সেটা তার দিকেই লক্ষ্য রাখতে হয়, বলো না বন্ধুরা। আর এই দেখো, এদিকে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর চলো, আর নিচে বাবাকে খাওয়াবে, 9:45 বাজে, তাড়াহুড়ো করছি, কারণ তোমাদের দাদাকে 9:10-এর মধ্যে ভাতটা দিলে না, ও খাইয়ে আবার ওদিকে ছেলেকে আনতে যাবে, আবার ডিউটি বেরোবে, ওই জন্য একটু তাড়াহুড়ো। আর শুকনো লঙ্কাটা শেষ, কাঁচা লঙ্কা চিড়েই তরকারিটা বসাচ্ছি। যখন যেমন তখন যেমন, এটা দিয়ে যে করতে হবে এরকম না, নিজেকে তৈরি করো এমনভাবে, মানে সব রকম পরিস্থিতিকেই তোমাকে মোকাবেলা করবে, তুমি সব রকম পরিস্থিতিকে মোকাবেলা করবে। চলো, কথা বলতে বলতে তরকারি বসিয়ে দিয়েছি। আর কালকের মাখা আটা ছিল, বেশি না, 3টে না 4টে রুটি হয়েছে ছেলে টিফিনের জন্য, সেকে নিচ্ছি। ছেলেকে 3টে দিলাম, আর একটা রইলো, তাই খেয়ে নিলাম। আর এক্সট্রা করে আর মাখতে ইচ্ছে করছে না। মানে আমরা হাউসওয়াইফরা এরকমই হই, যেটুকু নিজেদের না খেলে নয়, বুঝলে তো বন্ধুরা। চলো, এদিকে ছেলেটার জলখাবারটা মানে টিফিনটা গুছিয়ে দিই স্কুলে, তারপর আবার ফিরে আসছি কাজে। মানে কাজ করতে করতে যাকে বলে একদিকে মাথা খারাপ হয়ে যায়। আমরা যেমন হাউসওয়াইফরা সারাক্ষণ বাড়িতে থাকি, বাড়িতেও কিন্তু আমাদের কম খাটুনি থাকে না। মানে যদি কেউ সকাল থেকে পুরো রাত্রি অবধি আমাদের ওয়াচ করে, আমরাও কিন্তু ফুল সার্ভিসই দিই, 24 আওয়ার্স, নো পেমেন্ট, নো বোনাস, মানে শুধু অকথ্য পরিশ্রম করে যাওয়া, এক কথায় যাকে বলে। আর এখানে একটু তেঁতুলের টক বসিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি দিয়ে। ছোটো ছেলে না খেতে খুব ভালোবাসে, জানো তো, মিষ্টি মিষ্টি টক। কথা বলতে বলতে দেখো তোমাদের দাদার ডালিয়াটাও রেডি হয়ে গেছে। বললাম না, সকালে নিঃশ্বাস ফেলার সময় থাকে না, সকাল কেন সারা দিন আমাদের হাউসওয়াইফদের ছুটি নেই, কোনো প্রমোশন ডিমোশন কিচ্ছু নেই। শুধু একগাল হাসি নিয়ে স্বামী সন্তানদের মুখের দিকে তাকিয়ে অকথ্যভাবে পরিশ্রম করে যাওয়া, এক কথায় যাকে বলে। চলো, কথা বলতে বলতে ডালিয়াটাও ঢেলে ফেললাম। খাবারটা ঠান্ডা করতে মানে টেবিলে দিয়ে আসবো, ঠান্ডা হয়ে যাক, তারপর টিফিনটা নিয়েও বেরোবে। আর ওদিকে ছেলেকে আনতে চলে গেছে, আর এখানে বড় ছেলের খাবার দিয়ে দিচ্ছি। মানে ছেলেটা এমন না, পাশে এসে সবসময় দাঁড়িয়ে থাকে, কতটা দিলাম। তার মধ্যে আমি মা, আমাকে তো একটু চালাকি বুদ্ধি করতে হয়। ওদিকে ধরো দূরে সরে গেলে এক হাতা লুকিয়ে দিয়ে দেয়, মানে ছোটো থেকে জানো তো,
খাওয়া দাওয়া নিয়ে এত জ্বালাতন করে যে আমার বিরক্ত লেগে যায়। ও কি আর বড় হবে না, মাঝে মাঝে চিন্তা করি। আর এদিকে বাবার টিফিনটাও দিয়ে দিলাম। চলো এবার মাজা ধোয়াটাও করে নিই, একবারে গ্যাস মুছে বাসন কটা মেজে ধুয়ে নেবো। বললাম না আমাদের হাউসওয়াইফ আমরা একদম ফুল টাইম সার্ভিস দিই, মানে শুধু রাত্রিটুকু ছিল বলে, নাহলে আমার শাশুড়ি মা বলতো দেখতে রাত্রেও রান্নাবান্না কাজকর্ম করতে হতো। কথাটা শুনতে হাস্য কৌতুক হলেও কিন্তু কথাটা সত্যি। রাত্রিটুকু ছিল বলে মানুষ একটু শুয়ে বসছে, না হলে মনে হয় মানুষের ঘুম বলে কোনো বস্তু থাকতো না। চলো এদিকে গ্যাস মোছা কমপ্লিট, আর ওদিকে চলো বাসনগুলো মেজে নিই। মানে এই যে খাওয়া দাওয়ার পর ধরো মানে সকালে জল খাবার খেয়েছি, রান্নার বাসন অনেকগুলো, এইটা মেজে রাখলে না দুপুরে একটু হালকা হওয়া যায়। ওই হাঁড়িটা, তরকারির বাটিটা আর থালা বাটিতে খাচ্ছি সেইটুকু, না হলে এই সময় যদি মেজে না রাখা যায় সে মানে অত এই জলে যাকে বলা হয় পড়ে যাবো জানো। চলো কথা বাড়িয়ে আর লাভ নেই। আর এদিকে গ্যাসটাও বিগড়েছে জানো, মানে বাসনটা মেজে নিয়ে দেখি গ্যাসটা কখন কাকা সারাতে আসে, কারণ হচ্ছে গ্যাসের অবস্থা খুবই খারাপ। সেই আগের দিন রান্না, তোমাদের তো বলা হয়নি, রান্না পুজোর দিন রান্না করতে করতে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। ভালো কথা, আমার তো ডবল সিলিন্ডার, আর গ্যাসটা রেখে দিয়েছিলাম। এবার যখন ফিট করছি তোমাদের দাদা আমি নাজেহাল জানো, তখনও রান্না পুজো, না ইলিশ মাছ ভাজা হয়েছে না ইলিশ মাছের ঝাল, আর চাল আর চাটনিটা অর্ধেক হয়ে পড়েছে। কী করে যেটা কমপ্লিট করব, মানে খালি মাকে ডাকছি জানো, যে মা দয়া করো, মা বাধা দিও না। তো আমি তো ভক্তি ভরে আমার মানে ভক্তির তো কম নেই, হয়তো ঠিক করে মানে বিচার কি ওই মাজা ধোয়া করে, অনেকে খুব কঠিন করে বিচার করে, সেরকম পারি না, আমি আমার মতো করি। কিন্তু তাই বলে তো ভক্তির কোনো অভাব নেই আমার, বলো না। মাকে ডেকে ডেকে আমাদের গ্যাসটা তো মানে ঠিক হলোই না। গ্যাসের ওই যে ইয়েটা থাকে না, রেগুলেটরটা বসে, ওই মুখটা এত মানে লাগানোই যাচ্ছে না, নাজেহাল, রেগুলেটরের চাবিটাই ঘুরছে না। তারপরে আমাদের পাড়ার লোকগুলো জানো তো বন্ধুরা খুব ভালো, পাশের বাড়ি দাদার থেকে চেয়ে ওদের ভর্তি গ্যাসটা আনা হলো, যে দাদা দাও আমরা আবার ভর্তি গ্যাস এনে তোমাদের দিয়ে দেবো। না কোনো প্রশ্ন করেনি, এক কথাতেই দাদা দিয়ে দিল জানো তো। মানে আমাদের পাড়ার লোকগুলো মানে খুব ভালো, এরকম মানে অসময়ে থাকলে না টুকটাক হেল্পে পাওয়া যায়। চলো কথা বলতে বলতে কিন্তু দুটো বিছানা কমপ্লিট, আর এদিকে সোফাতে ওর কাকা সোফাটাও একটু টেনে টুনে পরিষ্কার করে নিচ্ছে আমার দ্বারা যতটা সম্ভব। এর মধ্যে কিন্তু গ্যাসটা ঠিক করে দিয়ে চলে গেছে। ওই গ্যাসের রেগুলেটরের মুখটা বলছে নাকি একটুখানি ছিল, মানে মোটা ভাবটা বেশি, ওনারা ভালো বলতে পারবে, আমাকে যেটুকু বললো আমি তোমাদের সেইটুকু বললাম। চলো এদিকে, আর আজকে একটু না খাটুনিও হয়ে গেছে জানো তো। এদিকে কি বলো তো, খাটটাকে ওদিকে ছিল তাকে ঠেলে সরানো, মানে এত, আর গরমটাও পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে স্নানটা করতে পারলে বাঁচি, একদম ভালো লাগছে না জানো। আর এই দেখো খাটটাকে সরাবো বলে এখানটা ঝেড়ে নিচ্ছি, মানে এদিকে চাপা থাকে, তার যেদিকে দেখবে খাটটার চাপা থাকে, এই ধরনের খাট বিশেষ করে মানে হাওয়া ধুলো ফুলো হয়ে গেছে, হাওয়া বাতাসটা ঢোকে না, কত পরিমাণে নোংরা দেখো না। একবারে ঝাঁটফাট দিয়ে বের করে দেবো, তুইয়া চেপে মুছে তারপর হচ্ছে যে রেগুলারে যে জামা কাপড় কেচে কুচে সাবান দিয়ে স্নানটা সেরে নেবো। বললাম না কাজের কিন্তু কোনো শেষ নেই। আর আমার ছোটো বাবুটা না খুব যখনই আমি কাজ করব তোমরা লক্ষ্য করে দেখবে আমার মানে পায়ে পায়ে জ্বরে, মানে ছোট সন্তান এরকমই হয়, সে ছেলে হোক বা মেয়ে, মানে সন্তান তো সন্তান বলো না। অনেকে ছেলে মেয়ের ভেদ করে, আমি কিন্তু তা মনে করি না। তোমার দুটোই ছেলে হলেও সে সন্তান, মেয়ে হলেও সে সন্তান। তোমার যদি হাতে ধরো আমাদের যদি দুখানা আঙুল থাকে, সেই আঙুলের ভেতর তুমি যেই আঙুলটাকে কাটবে সেই আঙুলটাই ব্যথা পাবে। তেমন হচ্ছে ছেলে আর মেয়ে, ছেলে মেয়ে যে লোকে মানুষে বিভেদ করে, কিন্তু কি বলো তো, ছেলে মেয়ে তো সমান বলো না, আমাদের মতো লোকেরাই বিভেদ করে, এই আমার ছেলে চাই আমার মেয়ে চাই। কিন্তু সন্তানকে সন্তানের মতো ভালোবাসতে হবে, যে সে ছেলে বলে তার ভালোবাসা বেশি, মেয়ে বলে কম। আমার মতে আমি যা মনে করি এরকম উচিত না, খুব ছোট মানসিকতার মানুষেরাই এরকম করে,
চলো, অনেক উল্টো পাল্টা হয়তো বকে ফেললাম তোমাদের সঙ্গে। আর এখানে বাবু পড়ে নিচ্ছে একটুখানি। আর এই দেখো, বিকেলে আমি ছাদে এসেছি, তোমার দাদা এসে দাঁড়িয়ে মানে একটা ঘুড়ি উঠছিল, চট করে ধরে দিয়েছে। আর এত পরিমাণ গরম, স্নানটা সেরে নিয়েছে, সেরে ফ্রেশ হয়ে নিয়েছে পাউডার দিয়ে দিয়ে এসে চা খেতে চাইলো। মানে সন্ধে কি বিকেলে দেখবে অফিস থেকে যারা ফেরে তাদের কিন্তু চায়ের নেশা ওঠে। চলো চাটা বসিয়ে দিই। এই যে চাটা দিয়ে দিলাম, মানে বলছে এত চায়ের নেশা উঠে এই যে রান্না করতে যাওয়ার আগে মানে পড়ানো কমপ্লিট, একটু আদর করে নিচ্ছি। বলছে আদর না দিলে আমাকে কাজ করতে দেবে না। বললাম না, সন্তান সন্তান বন্ধুরা, ছেলে মেয়ে বলে কিচ্ছু না। আর বাবুটাকে আদর করে একবারে বসিয়ে দিলাম টিভিটা খুলে। এবার আমি খাবারটা করে নেব। তরকারিটা আর করতে হবে না, সকালে এই আর চিংড়ি মাছ আলুর তরকারি আছে। আলুটা না একটু কম, একটু সিটি মেরে মিশিয়ে নিতে হবে। তোমরা বলতে পারো টেস্ট হবে না, কিন্তু কিছু করার নেই, আমার এতগুলো লোক তো। যদি দুটো আলু একটুখানি কেটে সিটি মেরে বেশ করে না ফুটিয়ে নিই, তাহলে খেতে পারবে না। যা সংসার যেমন, আর যেমন মানুষ যেমন পরিস্থিতি, তাকে সেইভাবে মানিয়ে নিতে হয়। আমি কেন, প্রত্যেক গৃহিণী যার ছোট সংসার তা একরকম, মানে সবাই না নিজে নিজের মতো করে সংসারটাকে আমরা প্রত্যেক মেয়েরা গুছিয়ে নিই। আমাদের হচ্ছে এই এক শিল্পী সত্তা, যে যার নিজের পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য ভগবান আমাদের নারী হিসেবে তৈরি করে পাঠিয়েই দেয়। তাহলে চলো এদিকে রুটিটা করে নিই, মানে অনেকগুলোই রুটি হবে, রাত্রে ধরো সবাই খাবে। যদি আমরা 3-4টে করেই ধরি, তাহলে দেখো না এতগুলো লোকের কতগুলো রুটি হয়। চলো। আর এত পরিমাণ গরম যে কাজ পাশ সেরে একটু ছাদে গেছিলাম, ছাদ থেকে এসেই রুটিটা করছি, মানে ভালো লাগছে না। আর এবার মনে হচ্ছে একটুখানি যে নাইটিটা চেঞ্জ করে না শুতে পারলে বাঁচি।